हजार हजार से मैंने दूसरे को मोदी जी आगे तुम आने वाला नहीं है दादाजी बहुत कर लिया तुमने गुजरात में हमारी माँ टुटवाया हजारों मुसलमानों का कत्लेआम अपने गर्दना कटवाया अब ये इस बार नहीं चलेगा आपको नीचे उतरना ही पड़ेगा इंशाअल्लाह इंशाअल्लाह देखें भाई এই ভারতবর্ষ 800 বছর কত বছর 800 বছর মুসলমান বাদশাহরা রাজত্ব করছে কোন মুসলমান বাদশাহ রেকর্ডে আমার চ্যালেঞ্জ আপনারা দেখাইতে পারবেন না 800 বছরের মধ্যে একজনও কোন বাদশাহ বা নবাবে এই দেশে মুসলমান রাষ্ট্র বানাইব বলি আমি চ্যালেঞ্জ করতেছি কেউ যদি দেখাইতে পারে করছে নাকি তারপরে ইংরেজ আসলো 200 বছর রাজত্ব করলো তারাও 200 বছরের ভিতরে কোন দিন এই সোনার ভারতবর্ষে খ্রিস্টান দেশ বানাইব এই সাহস তারা করতে পারে না পারছে নাকি কংগ্রেস সরকার 70 বছর 60 বছর দিল্লির গাদ্দিতে আছে হাজার খারাপি কংগ্রেসের আছে হাজার বুড়াই আছে এই দেশে 37,000-এর উপর দাঙ্গা ফাসাদ হয়েছে কংগ্রেসের নামে কংগ্রেসের আমলে তথাপিও ওরা এই দেশকে ভারত দেশকে হিন্দু রাষ্ট্র বানাইব এই স্বপ্ন কোনোদিন কেউ দেখে নাই বলে মোদীজি তুমি তো यूपी में बोला जानी ना अपना बुझबे ना चिपिद्दी का शोरबा मतलब चेंगो हो जाए बेंगो हो जाए लाइया फुटी ओइटा हो जाए मात्र 4.5-5 बरस হইছে মোদিজি আপনি এই ভারতবর্ষ সংবিধান চেঞ্জ করবেন এত সাহস আপনার ভারতবর্ষ নাগরিক হিন্দু মুসলিম মিলাই আজকেও 100-এর মধ্যে 95 লোক সেকুলার দেশে সেকুলার মাননে वाला মানুষ এই 95% মানুষ 100-এর মধ্যে আপনার ধর্ম পরিবর্তন করবেন এই সব ভারতবর্ষের মানুষের হিন্দু বানাইবে मोदी जी ये खाब छोड़ दीजिए ये 95% जब आपको আপনার বিরুদ্ধে 95% মানুষ ভোট দিবে আপনার ভান্ডি ভাঙ্গিয়া চুর নুন হইয়া গঙ্গা দিয়া পড়বে গঙ্গা এজন্য ভাই আমরা বিজেপির ভোট দিতে পারি না কেন এরা আমাদের সংবিধানের দুশমন সংবিধানের শত্রু মুসলমানের শত্রু হিন্দু ভাই শত্রু খ্রিস্টানের শত্রু শিখ ইসাই পারসি সব জাতি ধর্মের মানুষের শত্রু এটা হলো বিজেপি পার্টি আপনারা দাড়ির শত্রু টুপির শত্রু বুরকার শত্রু আজানের শত্রু মসজিদের শত্রু আল্লাহ আল্লাহর নামের শত্রু এই দিন ঠিক আছে এই মানুষটা কি আপনারা ভোট দিতে পারেন নাকি কেউ ভোট দিবেন নাকি না এরকম বললে হইব না সালামটাকে বড় করি এই দেখেন রেকর্ডিং হইতেছে এই সব দিল্লিতে যাবে মোদির কুরসি এইরকম কাঁপবে ইনশাআল্লাহ এইরকম বিজেপির ভোট দিবেন নাকি আরো জোরে বলেন না কখনো না कभी नहीं कभी नहीं अभी नहीं कभी नहीं मोदी हटाओ मोदी हटाओ जोर से मोदी हटाओ मोदी हटाओ संविधान बचाओ बीजेपी हुआ से एजीपी जावेद इस्लाम नाम रख से इस्लाम
যে পার্টি ইসলাম দুশ্মন তারা সাফ বলে। ওই 3 দিন আগে হেমন্ত বিশ্ব শর্মা শিলচরে বলছে টুপিওয়ালা দাড়িওয়ালার ভোট আমাদের লাগে না, আরে আমরাও তোমার ভোট দিব না। কি লাগে না? আমরা দিব নাকি? একজন বিজেপি কে এজেন্ট রে আমরা একটাও ভোট দিব না, দিব না, দিব না। তুই আমাদের ভোট লাগে না। बाप रे बाप। मोदी जी की गए हमें सबको पोटला बांध के बांग्लादेश भेज देगा। अरे बापा रे बापा। हमारे बाप दादा এখানে 100 150 200 বছর ধরে আছেন না? আমরাও এখানেই মরমু। শুনলো মোদিজি এখানেই কবরে থেকে উঠবো আর কিয়ামতের দিন এই মাটি থেকে আমরা উঠবো ইনশাআল্লাহ। एजन्नो हमको मिटा सके ये जमाने में दम नहीं, हमसे जमाना खुद है, जमाने से हम नहीं। एजन्नो मोदी जी তুমি আমরারে শেষ করার টান অন্য কোনো ভালো কাজ করো, গরিবের কাম করো, দরিদ্র মানুষের কাজ করো, লাঞ্ছিত বঞ্চিতের মানুষ কাজ করো, মুসলমান মা বোনের কাজ করো, এরা শিক্ষা দীক্ষার ব্যবস্থা করো, স্কুল বানায়া দেও, কলেজ বানায়া দেও, ইউনিভার্সিটি ভাবে সব করবে না। মুসলমান মা বোন নামাইলেই কি বলে মুসলমানে খালি 3 তালাক দেয়, 3 তালাক দেয়, 3 তালাক দেয়। এই মানে কেউ একজন লোক আছেন যে 3 তালাক দিছে ভাই? না হাত উঠাইয়া বলে একদম একজন লোক আছে 3 তালাক দিছে? হ্যাঁ, মুসলমানের সবচেয়ে কম তালাক দেয়। আমাদের ধর্মের মধ্যে সবচেয়ে গন্দা সবচেয়ে খারাপ কোন জিনিস থাকে এটা হলো তালাক। 440 জন 45 জন মানুষ জানি না কতদিনে পুরা ভারতবর্ষ মিলিয়া 100-150 কোটির দেশ, হ্যাঁ এরার মধ্যে 445 জনে বুঝি 3 তালাক দিছে রেকর্ড দিয়েছে। আরে বিজেপি আরএসএস এর থেকে 1000 গুণা বেশি আমাদের মা বোনের ইজ্জত তোমরা বরকরার করছো। মুসলমান মা বোনের পেট কাটিয়া বাচ্চা বার করছো, ইজ্জত লুটছো, মরনেওয়ালা মুর্দা মা বোনের ইজ্জত বরবাদ করছো তোমরা। ওই বিজেপি এখন মুসলমান মা বোনের খুব কষ্ট হইতেছে। আমাদের মা বোন আমরা জানি কিরকম চালাইতে লাগে। এরা আমরা মুরব্বী আসেন না মা বোন বলেন, আপনারা আছেন তো ইউডিএফ এর সাথে ইনশাআল্লাহ? আমাদের কোন সমস্যা মোদিজির সমস্যা সমাধান করতে লাগবে? ইনশাআল্লাহ লাগবে না ভাই, আল্লাহ আছে। এখন এই দলের হইয়া জাভেদ ইসলাম সাহেব আসতেছে, নাম ইসলাম, টিকেট ইসলামের শত্রু কোম্পানি, বিজেপি কোম্পানি থেকে টিকেট আনছে। ইসলাম শত্রু না শত্রু বলেন তো? মাঝে মাঝে দেখেন এত কষ্ট করি আপনারা আছেন, যদি অল্প আওয়াজ দেয় না এই মিডিয়া বলবো বলে বদরুদ্দিন সাহেব বলছি, এরা তো কিছু বলেই না। অল্প এই দিকে ধ্যান রাখবেন, বুঝছেন কথা? এই জন্য ভাই এইবার জানাই দিবেন জাভেদ ইসলামের এজেন্ট যারা আছে এরা সাহস হইতে লাগে এই ইউডিএফ এর ঘাঁটি, ইউডিএফ এর এরিয়ার ভিতরে কোন জাভেদ ইসলাম কোন বিজেপির একটাও এজেন্ট এখানে থাকতে লাগে না। একটাও ভোট আমরা দিব না ইনশাআল্লাহ। দিবেন নাকি? ভোট দিবেন নাকি? জাভেদ ইসলাম এজিপি কে ভোট দিবেন, এজিপি রে ভোট দিলে বিজেপি ভোট দেওয়া হবে, ওই বলেন না? এটা আমরা চাই নাকি? এজিপি রে ভোট দিবেন, বাংলাদেশ চাইতে হবে। এখানে বিজেপি তো নাই, এজিপি কে ভোট দিলে বাংলাদেশ চাইতে হবে। কেউ বাংলাদেশ যাওয়ার জন্য তৈরি আছে? আমরা মানে কেউ बांग्लादेशी আছে? एक जन बांग्लादेशी আছে? भाई आप लोग रिकॉर्ड करिए, मोदी जी को बता दीजिए आसाम में एक भी बांग्लादेशी नहीं है। अगर है तो उस बांग्लादेशी का 1 नंबर दुश्मन बदरुद्दीन अजमल है, बदरुद्दीन अजमल है, बदरुद्दीन अजमल। আমরা পাগল হইছি বাংলাদেশ থেকে নিয়ে রাখো।
নদী ভাঙ্গা এরিয়া, মানুষের নিজের থাকার বাড়ির মাটি নাই। হ্যাঁ, এই জায়গায় অন্য একজন মানুষ রাখবো আমরা? এই কথা আগার হেমন্ত বিশ্ব শর্মা বলতেছে তুমি বড় পারো। আপনারা ইয়াদ রাখবেন, এই ইলেকশনের পরে হেমন্ত বিশ্ব শর্মা পাগল হইব। দেখছেন শিবচার করিমগঞ্জ গিয়া ও ডান্স করতেছে, ডান্স কোন সময় করে মানুষ? যে সময় পাগল হওয়ার আগের স্টেজ হলো ডান্স করা। আমি তেজপুরে পাগলখানার ভিতরে একটা সুন্দর রুম আমার পয়সা দিয়া হেমন্ত দার নামে বুক করিয়ে রাখছি। ইলেকশনের পরেই ও পাগল হইব, আর 108 সেই আনছিল, ওই 108 দিয়ে উঠাইয়া আমরা তারা পাগলখানা পাঠাবো। এই বাজু হইল এজিপি বিজেপি, এজিপি আল্লাহু আকবার। এজিপি নেলির 4000 মানুষ 4 ঘন্টার ভিতরে কে হত্যা করছে বলেন? এই এজিপি লোক আসেন না? না, এই মহন্ত, তারপরে আসেন ভিগু ফুকন, আর যত বড় বড় মহন্ত টহন্ত 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 এরাই আসেন। একদিনে 4 ঘন্টার ভিতরে 4000 মানুষ মারছে, পেট থেকে বাচ্চা বার করে মারছে এরা। বিদেশি খেদাও আন্দোলন, এটা থেকে তারা জন্ম হয়েছে। এরা কি আপনারা দুষ হইতে পারবেনি? মহন্ত সাহেব ডিপুটার লাগানে वाला, আমরা এখন সব পাউরিয়ে যাই। এইসব কথা ইয়াদ রাখবেন ভাই। এখন আসেন কংগ্রেস, ডক্টর সাহেব বলছে, মুজিবুর ভাইও বলছে, এই কংগ্রেস পার্টির জন্য আজকে আমাদের এই হালত হয়েছে ভাই। থাকার জায়গা নাই, ঘর নাই, পানি নাই, খাওয়ার পানি পর্যন্ত নাই, স্কুল নাই, হসপিটাল নাই, চিকিৎসার ব্যবস্থা নাই, রাস্তাঘাট নাই। আছে নাকি? আছে নাকি বলেন তো? কে দিছে? 70 বছরের মধ্যে 60 বছর এই কংগ্রেস পার্টি রাজত্ব করলো, আর আমরা রে ভিখারি বানাইলো ভাই, ভিখারি বানাইলো। এটার বদলা লইতে লাগবে না? বদলা লইতে লাগবে না? আমরা কারোর সঙ্গে মারামারি করবো না। ইলেকশন আসতেছে, বিজেপির বিরোধী, এজিপির বিরোধী, কংগ্রেস বিরোধী ভোট দিয়া এটা বদলা লইব আমরা ইনশাআল্লাহ। না, আর এরকম লোক আপনারা দিল্লিতে পাঠাইবেন যে আপনারা হইয়া দিল্লিতে গিয়া মারতে পারে। 70 বছরের মধ্যে যত এজিপি, বিজেপি, কংগ্রেস, সিপিআই, সিপিএম যত এমপি পাঠাইছে, সবার বক্তৃতায় একদিকে শর্মাদের মাত্র 10টা হয়, আর আমার মাত্র 10 বছরের লেকচার শর্মাদের 90টা হয়। এরকম এমপি লাগেনি না লাগে না? এরকম সাংসদ লাগেনি না লাগে না? ভাই তাহের ব্যাপারী কালকে দেখলাম হোয়াটসঅ্যাপে ফটো দিছে, আমাদের ইউডিএফ এর ছোট মোটো কর্মী মিটিং করতেছে 1,5-2 হাজার লোক, আর তাহের ব্যাপারী ওই যে আমার রশিদ মন্ডল সাহেব, উনি ওনার বাড়িতে নিয়ে মিটিং ডাকছে। 100 লোক টেন্ডুলকারের সেঞ্চুরি মারতো, গাওস্করের সেঞ্চুরি মারতো,